আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে আমরা সিম্পল একটা ডিজাইন শিখবো আমাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। তো কিভাবে একটা লোগো ডিজাইন করা যায় এবং সেই লোগোটা কিভাবে একটা টি শার্টে মকআপ করা যায়, এভরিথিং সবকিছু আজকে আমরা শিখবো। তার জন্য পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। লেটার দিয়ে ডিজাইন করব, আমি বলছিলাম খুব সিম্পল ডিজাইন করব। তার জন্য আমরা এখানে প্লাস আইকনে ট্যাপ করে দিব, এখানে টেক্সট ট্যাপ করে দিব, এখানে আমরা টেক্সট ট্যাপ করে দিয়ে জাস্ট এই জায়গাতে আমরা নিয়ে আসবো ডি। ওকে, আমরা ডি ট্যাপ করে দিলাম। তারপরে এখানে আমাকে একটু বড় করতে হবে ডিটাকে, আমি এইখানে একটু ধরবো, করে দিচ্ছি। আমি মিডল সেন্টারে নিয়ে আসবো, আর একটু বড় করব। অলরাইট, এ হচ্ছে আমার লেটারটা। এখন আমাকে যেটা করতে হবে, ফন্টটা চেঞ্জ করতে হবে। তার জন্য এখানে ফন্ট আমরা চলে আসবো আমাদের ফন্টে কাঙ্ক্ষিত, এখান থেকে আমরা একটা ফন্ট নিয়ে নিব। তো আমি ধরুন এই ফন্টটা নিয়ে নিলাম। ওকে, এই ফন্টটার মাধ্যমে আমার ডিজাইনটা আমি ক্রিয়েট করব। এখন আমার দ্বিতীয় কাজটা হচ্ছে এটাকে আমি কালার করব। তার জন্য আমি এইখান থেকে সরাসরি কালার ট্যাপ করে দিচ্ছি, এইখান থেকে আমি ব্ল্যাক কালারটা করে নিচ্ছি। ব্ল্যাক কালারটা আমরা এই কারণে করব, এখানে আমরা যে এডিটিংয়ের কাজগুলো করবো এটা করতে খুবই সুবিধা হবে এবং সিম্পলভাবে তৈরি করার চেষ্টা করব। তার জন্য আমরা এখান থেকে প্লাস এখানে ট্যাপ করে দিব, এইখান থেকে শেপ নামে একটা অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দিব। এইখান থেকে জাস্ট আমরা এইরকম করে একটা শেপ নিয়ে নিব, এটাকে আমরা করে দিব। এই জায়গাতে ট্যাপ করে দিয়ে এটাকে আমরা লক করে নিব, এইখানে লক করে নিচ্ছি। এখন এইটাকে আমরা টেনে বড় করব, এরকমভাবে টেনে এটাকে বড় করে নিব জাস্ট। ওকে, এখন এটাকে আমরা কপি করব। কপি করার জন্য জাস্ট এখানে ট্যাপ করে দিব, দেওয়ার পর এইখান থেকে আমরা এটাকে কপি করব, কপি করে নিয়ে আসবো, এই জায়গাতে নিয়ে আসবো। আবার কপি করে এখান থেকে আবার এই জায়গাতে নিয়ে আসবো, আবার এখান থেকে আমরা কপি করবো, আবার এই জায়গাতে নিয়ে আসবো। আমরা এই জায়গাতে নিয়ে আসলাম। অলরাইট, আমি এটা আরেকটু পজিশন করে দিব, তাহলে জিনিসটা একটু সুবিধা হবে। এখন যেটা করতে হবে, আমরা এখান থেকে আকাশে কপি করব। এখান থেকে আমরা এটাকে যেটা করব, আমি এই জায়গাতে ট্যাপ করে দিব, দেওয়ার পর এখানে ট্যাপ করে সব কটাকে এক করব। এক লেয়ারে করার পর এখন এই জায়গাতে আমি চলে আসব, এখানে দেখেন একটা অপশন রয়েছে ইরেজার কালার, এখানে ট্যাপ করে দিচ্ছি। অলরাইট, এরকম একটা শেপ আমার নাও ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যেটা করব, এইখানে প্রথমত আমাকে সুন্দর করে এটাকে একটু মোকাব আকারে করতে হবে। তার জন্য স্টকটা একটু বাড়িয়ে দিব, স্টকটা একটু বাড়িয়ে করতে হবে, এই কালারটাকে চেঞ্জ করতে হবে। এইখান থেকে আমি রেড কালারটাকে নিয়ে নিচ্ছি, রেড কালার নিয়ে নিলাম। এখন এখানে আমাকে যে কাজটা করতে হবে, এটাকে লক করতে হবে। তো আমরা এখানে ট্যাপ করে দিয়ে এটাকে লক করে নিচ্ছি। লক করার পর এখন আমার দ্বিতীয় কাজ হচ্ছে, এখানে আমি প্লাস এখানে ট্যাপ করে দিব, এখানে একটা শেপ নিব, এখানে ট্যাপ করে দিব, রাউন্ড শেপ নিয়ে নিলাম, এটাকে একটু বড় করব। ওকে, বড় হয়ে গেছে। এই জায়গাতে চলে আসব, এটাকে একটু কমিয়ে দিচ্ছি। দেখেন এরকম একটা লেয়ার হয়ে গেল। এখন যেটা করতে হবে, আমাকে এই লেয়ারটাকে একটু মোটা করতে হবে। তার জন্য এটাকে লক করে দিচ্ছি। এইখান থেকে প্লাস আইকনে ট্যাপ করে দিব, এখানে শেপে ট্যাপ করে দিব, এইখান থেকে আমরা এটাকে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর জাস্ট আমরা এটাকে যেটা করব, এইখানে মাঝ বরাবর ট্যাপ করে দিয়ে এইখান থেকে আমরা একটু রোটেট করে নিব। ওকে, এই দেখো এখানে এখান থেকে আমরা কপি করব, ট্যাপ করে দিব, এখানে কপি করার পর এটা আমরা এই সিলে রাখবো। ওকে, হয়ে গেল। আবার কপি করব, কপি করার পর জাস্ট এটাকে একটু ছোট করব, আমরা এটা কপি করব, এটাকে একটু ছোট করব, জাস্ট আমরা এটা কপি করব। কপি করার পর আমরা এটাকে এই পজিশনে রাখবো। অলরাইট, কপি করে নিচ্ছি। এখন আমার কাজ হচ্ছে সবকটা লেয়ার এক করব। তার জন্য এখানে ট্যাপ করে দিব, এইখান থেকে সবকটা লেয়ার এক করে নিব। অলরাইট, এখন আমার কাজ হবে, আমি এইখান থেকে চলে যাব হচ্ছে ইরেজার কালার, ইরেজার কালার ট্যাপ করে দিলাম। তাহলে দেখেন আমার এরকম একটা
শেপ এখানে ক্রিয়েট হয়ে গেল। ওকে, দেওয়ার পরে স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিব। স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে এখান থেকে শ্যাডোটাকে একটু বাড়িয়ে দিব। সেভ করতে হবে, এখান থেকে আমরা ট্যাপ করে দিব হচ্ছে সেভ। এখান থেকে সেভ এস ইমেজ, এইখান থেকে আমরা পিএনজি, তারপর এখান থেকে সেভ টু গ্যালারি করে দিলাম। আমারটা সেভ হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে, সরাসরি এটাকে মকআপ করতে হবে। তার জন্য আমরা এখান থেকে চলে যাব হচ্ছে গুগল ক্রোমে। এইখানে আমরা সার্চ বক্সে চলে আসব। এখানে লিখব স্মার্ট মোকআপ অথবা মোকআপ লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। আমরা এখানে চলে যাব, টি-শার্টের ঘরে ট্যাপ করে দিব। তারপর দেখেন এখানে অনেক টি শার্ট রয়েছে। তো আমি এইখানে এটা চাচ্ছি যে কোনো একটা ওমেন টি শার্টে ডিজাইন করব। তো এইখান থেকে আমরা নিয়ে নিচ্ছি আমাদের মডেলটা, এই মডেলটাকে নিয়ে নিচ্ছি। ওকে, নিয়ে নিলাম। এখন এইখান থেকে আমাকে যেটা করতে হবে, আমি এটাকে আপলোড করব। আপলোড ফ্রম ট্যাপ করে দিব, আপলোড ফ্রম ইমেজ ট্যাপ করে দিচ্ছি। ইমেজ ট্যাপ করার পর এখানে ইমেজে ট্যাপ করার পর এখানে দেখেন ফাইলে ট্যাপ করে দিলাম। এইখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটাকে আমরা নিয়ে আসবো। অলরাইট, তাহলে দেখেন নর্মাল ডিজাইন তৈরি করলাম এবং সেই ডিজাইনটা মোকআপ আমি এইখানে করে দিলাম। এখন এটাকে আমরা সেভ করতে পারি। সেভ করার জন্য জাস্ট এইখানে আমি ট্যাপ করে দিব। এইখান থেকে মিডিয়াম থাকবে, মিডিয়ামটাকে সিলেক্ট করে জাস্ট এইখান থেকে ডাউনলোড ট্যাপ করে দেবো। এটা ডাউনলোড হওয়া কমপ্লিট হয়ে যাবে। ক্রপ করতে পারবো, বড় ছোট সব কিছু করতে পারবো। এখান থেকে কন্টিনিউ। ওকে, এইখান থেকে ডাউনলোড, এটার উপর ডিজাইনটা করলাম। তো এইখান থেকে আমরা এই মডেলটা ডাউনলোড করে নিব। এইখান থেকে আমরা মিডিয়ামে থাকবে, জাস্ট ডাউনলোড, মিডিয়ামটাকে সিলেক্ট করে জাস্ট ডাউনলোড। দেখেন এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে যাচ্ছে। নিচে চলে আসলে দেখেন এখানে অনেক মডেলের উপর আমাদের টি শার্টটা চলে আসছে।